না, আমাদের নতুন টপিক শুরু হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি। খুব ইম্পর্টেন্ট টপিক, বাট এক্সপেরিমেন্ট ওয়াইজ একটু লেন্দি জিনিসগুলো। তার জন্য সবাই আগে নিউমেরিক্যালসে জাম্প করে, ভেতরের জিনিসপত্র না পড়ে। যেহেতু লেন্দি চ্যাপ্টারটা লেন্দি না, বেসিক্যালি এক্সপেরিমেন্ট ওয়াইজ একটু চ্যাপ্টারটা লেন্দি কনসেপ্টটা। তার জন্য সবাই কি করে, একেবারে নিউমেরিক্যালসে একটু দু তিনটে ইকুয়েশন, দু তিনটে লস দেখে নিয়ে ডাইরেক্ট নিউমেরিক্যালসে জাম্প। এতে কোশ্চেন হয়, প্রথমে দু তিনটে কোশ্চেন হয়ে যায়, কিন্তু ভালো ভালো কোশ্চেন গিয়ে আটকে যায়। সেরকম ভালো কোশ্চেন আসলে তখন গিয়ে কনসেপ্টে আটকে যায়। তাই আমরা একদম বেসিক থেকে শুরু করব এবং কনসেপ্ট ওয়াইজ শিখবো। ওকে, শুধুমাত্র যে কয়েকটা ইকুয়েশন, কয়েকটা প্রবলেমস, কয়েকটা লস দেখে আমরা ডাইরেক্ট নিউমেরিক্যালসে যাব। আমরা জিনিসটাকে কনসেপ্ট ওয়াইজ শিখবো, যাতে আমাদের কোনো কোশ্চেন না আটকায়। তো ইলেকট্রোকেমিস্ট্রি আজকে আমাদের ফার্স্ট লেকচার। চলুন শুরু করা যাক। ইলেকট্রোকেমিস্ট্রি এটা ক্লাস 12 এর চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট টপিক একটা। ইলেকট্রোকেমিস্ট্রি, ইলেকট্রোকেমিস্ট্রি মানে কি? ইলেকট্রো কথার অর্থ হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রো কথার মানে হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। আর কেমিস্ট্রি কথার মানে হচ্ছে কেমিক্যাল রিয়াকশন। কেমিক্যাল রিয়াকশন। ওকে, ইলেকট্রোকেমিস্ট্রি কেন? ইলেকট্রিক কারেন্ট থেকে কেমিক্যাল রিয়াকশন অথবা কেমিক্যাল রিয়াকশন থেকে ইলেকট্রিক কারেন্টে কনভার্ট হওয়ার চ্যাপ্টারের নামই হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি। কখনো ইলেকট্রিক কারেন্ট থেকে কেমিক্যাল রিয়াকশন, কখনো কেমিক্যাল রিয়াকশন থেকে ইলেকট্রিক কারেন্টে কনভার্ট হওয়ার চ্যাপ্টারটার নামই হচ্ছে আমার ইলেকট্রোকেমিস্ট্রি। ওকে, আচ্ছা। হয়তো আমরা শুনেছি ইলেকট্রোকেমিস্ট্রিতে আমাদের সেল ইউজ করা হয়, সেল, বিভিন্ন রকমের সেল, যেমন ইলেকট্রোকেমিক্যাল সেল, ইলেকট্রোকেমিক্যাল সেল। ওকে, অথবা এটাকে অনেকে গ্যালভানাইক সেলও বলে, গ্যালভানিক সেল, অথবা কেউ ভোল্টাইক সেল বলে, ভোল্টাইক সেল। ওকে, যে যেরকম নামে ডাকে। ইলেকট্রোকেমিক্যাল সেলও বলে, কেউ গ্যালভানিক সেলও বলে, কেউ ভোল্টাইক সেলও বলে। এর কাজ কি? এর কাজ হচ্ছে, ইলেকট্রোকেমিক্যাল সেলের কাজ হচ্ছে কেমিক্যাল রিয়াকশন থেকে ইলেকট্রিক কারেন্টে কনভার্ট করা। কেমিক্যাল রিয়াকশন থেকে ইলেকট্রিক কারেন্টে কনভার্ট করা, ইলেকট্রিক কারেন্টে কনভার্ট করা। ইলেকট্রোকেমিক্যাল সেলের কাজ হচ্ছে কেমিক্যাল রিয়াকশন টু ইলেকট্রিক, কেমিক্যাল রিয়াকশন থেকে ইলেকট্রিক। ওকে, এছাড়া আমরা আরো অনেক কিছু পড়বো। রিডাকশন পোটেনশিয়াল পড়বো, নার্স্ট ইকুয়েশন পড়বো, ইলেকট্রোলাইটিক সেলের কথা পড়বো। ওকে, আর একটা সেলের নাম লিখছি ইলেকট্রোলাইটিক সেল। ইলেকট্রোলাইটিক সেল, ইলেকট্রোলাইটিক সেলের কাজ কি?
Electric current converts to chemical reaction. Chemical reaction. Okay. ইলেকট্রোকেমিক্যাল সেলের কাজ হচ্ছে কেমিক্যাল রিয়াকশন থেকে ইলেকট্রিক, আর ইলেকট্রোলাইটিক সেলের কাজ হচ্ছে ইলেকট্রিক কারেন্ট থেকে কেমিক্যাল রিয়াকশন। ওকে। এছাড়া বিভিন্ন ইলেকট্রোলাইটস এর কথা জানবো, কন্ডাক্টেন্স যেগুলো, ফ্যারাডেজ ল পড়বো, রিডাকশন পোটেনশিয়াল, নার্স ইকুয়েশন, ইলেকট্রোলাইটিক সেল। ঠিক আছে। আমি একটু এক্সপেরিমেন্টের থ্রু বুঝি, এক্সপেরিমেন্টের থ্রু বুঝি জিনিসটা কি। লাইক সে, এটা একটা কন্টেনার। ওকে। এটা একটা কন্টেনার। একটা কন্টেনার। ওকে। আমাদের ZnSO4 বা জিঙ্ক সালফেট অ্যাকোয়াস সলিউশন আছে। সরি, আমার আছে এর মধ্যে CuSO4। কি আছে? CuSO4 বা কপার সালফেটের অ্যাকোয়াস সলিউশন আছে কন্টেনারের মধ্যে। CuSO4 এর অ্যাকোয়াস সলিউশন, অ্যাকোয়াস সলিউশন আছে। আমরা জানি যে CuSO4 অ্যাকোয়াস সলিউশন ব্লু কালারের হয়। কি কালারের হয়? ব্লু কালারের। ওকে। এটা হচ্ছে জেডএন রড, এটা হচ্ছে জিঙ্ক জেডএন রড। এটাকে ইলেকট্রোড বলে, এটাকে বলে ইলেকট্রোড। এটাকে কি বলে? ইলেকট্রোড। এই জেডএন রডটাকে ইলেকট্রোড বলা হয়। ওকে। জেডএন রড আছে। তো এক্সপেরিমেন্টটা, আর এটা হচ্ছে থার্মোমিটার। ওকে। এখানে টেম্পারেচার রাইজ করছে, এটা হচ্ছে থার্মোমিটার। এটা হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটার। ওকে। আচ্ছা, তো এক্সপেরিমেন্টটার থ্রু আমরা কি কি দেখবো আগে দেখি। ফার্স্ট কি দেখবো? জেডএন রড reduced in weight, reduced in weight. Second, blue colored solution fades away. 3 number, red precipitate, red precipitate. 4 number, temperature rises, temperature rises.
ওকে, তো এক্সপেরিমেন্টে কি আছে, CuSO4 এর একটা অ্যাকুয়াস সলিউশন আছে ব্লু কালারের, CuSO4 কপার সালফেট, তার মধ্যে জিঙ্ক রড ওর মধ্যে ডোবানো আছে, সিঙ্ক করা আছে, আর একটা থার্মোমিটার রাখা আছে। জেডেন রডটাকে ইলেকট্রোড বলা হয়। তো এক্সপেরিমেন্টে কি দেখবো, আর এখানে না, এই জায়গাটা, এই পজিশনে রেড কালারের প্রেসিপিটেট আছে, কিছু অদক্ষেপ পড়েছে রেড কালারের, এইখানে এই পজিশনটা, ঠিক আছে। দেখবো জেডেন রড রিডিউসড ইন ওয়েট, মানে জেডেন রডটা এই নিচ পজিশনে রিডিউসড হয়ে গেছে, এরকম হয়ে গেছে, ক্ষয়ে গেছে আস্তে আস্তে, এরকম হয়ে গেছে, ক্ষয়ে গেছে আস্তে আস্তে। কপার সালফেটের সলিউশনের মধ্যে চোবানো আছে জিঙ্ক রডটা, কপার সালফেটের সঙ্গে CuSO4 এর সঙ্গে Zn রিয়াকশন করে Zn রডটা কি হয়ে গেছে, নিচের দিক থেকে ক্ষয়ে গেছে, Zn রড রিডিউসড ইন ওয়েট, ঠিক আছে। আর ব্লু কালার সলিউশন ফেডছে, জিঙ্ক Zn এর সাথে CuSO4 রিয়াকশন করেছে সলিউশনে, রিয়াকশন করে তার ব্লু কালারটা ফেড হয়ে গেছে, আস্তে আস্তে ব্লু কালারটা ফেড হয়ে যাচ্ছে। আর Zn রডটা এখান থেকে ক্ষয়ে ক্ষয়ে নিচে রেড প্রেসিপিটেট অধক্ষেপ পড়েছে, লাল কালারের একটা অধক্ষেপ নিচে পড়েছে সিঙ্ক রডে। আর সঙ্গে সঙ্গে আমরা কি দেখছি এখানে থার্মোমিটারে, যে টেম্পারেচার রাইজ করছে, কি না টেম্পারেচার রাইজ করছে, টেম্পারেচার কি করছে, রাইজ করছে। তাহলে আমি কি দেখছি, যে CuSO4 কপার সালফেটের সলিউশনের মধ্যে Zn কি করছে, Zn CuSO4 এর সঙ্গে কি করছে, রিয়াকশন করছে, কি করছে না রিয়াকশন করছে, কি করছে, রিয়াকশন করছে, রিয়াকশন করছে। তাহলে Zn -2 ইলেকট্রন, দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, সলিডে ছিল, কিসে ছিল, সলিড স্টেটে, দিয়ে Zn2+ হয়ে যাচ্ছে অ্যাকুয়াস, আয়নিক কন্ডিশনে চলে আসছে, অ্যাকুয়াস হিসাবে সলিউশনের মধ্যে দেখা যাচ্ছে। Zn জিঙ্ক কি করছে, দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, দিয়ে Zn2+ হয়ে যাচ্ছে, সলিড থেকে অ্যাকুয়াস হয়ে যাচ্ছে। ছেড়ে দেওয়া, এখানে ছেড়ে দেওয়াকে আমরা কি বলি, অক্সিডেশন, কি বলি, ইলেকট্রন যদি ত্যাগ করে দেয়, অক্সিডেশন বলি। তাহলে Zn এর কি হচ্ছে, অক্সিডেশন হচ্ছে, Zn এর কি হচ্ছে, অক্সিডেশন হচ্ছে, অক্সিডেশন অফ Zn, Zn এর অক্সিডেশন হচ্ছে। Cu কি করছে, Cu তে CuSO4 এ কপার সালফেট, এখানে Cu2+ আছে, CuSO4 কপার সালফেট আয়নে ভাঙলে কি হয়, Cu2+ প্লাস SO4 2-, Cu2+ আছে, Zn যে দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, Cu2+ কি করছে, সেই দুটো ইলেকট্রনকে গ্রহণ করে নিচ্ছে, গ্রহণ করে কি হচ্ছে, Cu হয়ে যাচ্ছে, মানে ছিল অ্যাকুয়াস হয়ে যাচ্ছে সলিড, হয়ে যাচ্ছে সলিড। তা গ্রহণ করা মানে রিডাকশন অফ Cu, রিডাকশন অফ Cu। তাহলে Cuর কি হচ্ছে, বিজারণ হচ্ছে, Cuর কি হচ্ছে, বিজারণ হচ্ছে, Zn এর জারণ, Cuর বিজারণ হচ্ছে। তাহলে এই এক্সপেরিমেন্টে দুটোই হচ্ছে, অক্সিডেশন হচ্ছে, রিডাকশন হচ্ছে, তাহলে এটা কি রিয়াকশন বলতে পারি, ডিরেক্ট রেডক্স রিয়াকশন বলতে পারি, এটাকে আমরা কি বলতে পারি, ডিরেক্ট রেডক্স রিয়াকশন, রেডক্স রিয়াকশন, রেডক্স রিয়াকশন বলতে পারি এটাকে। ওকে, আচ্ছা, এটাকে আমরা স্পন্টেনিয়াস রেডক্স রিয়াকশন বলবো, কি বলবো, স্পন্টেনিয়াস রেডক্স রিয়াকশন। স্পন্টেনিয়াস মানে, হোয়াট ইজ দ্য মিনিং অফ স্পন্টেনিয়াস? স্পন্টেনিয়াস মানে এখানে ওরা নিজেরাই করছে, CuSO4 কপার সালফেট সলিউশনের মধ্যে জিঙ্ক রড যেই ডুবালাম, ওরা নিজেরা নিজেরাই বিক্রিয়া করছে, এখানে আমাদের কোনো কাজ নেই। স্পন্টেনিয়াস মানে হচ্ছে অটোমেটিক্যালি এটা হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি রিয়াকশনটা করছে ওরা, ঠিক আছে। এখানে আলাদা কিছু রিয়াক্টেন্ট বা কিছু দেওয়ার প্রয়োজন, অটোমেটিক্যালি ওরা রিয়াকশন করছে, তার জন্য এটার নাম হচ্ছে স্পন্টেনিয়াস রেডক্স রিয়াকশন।
ওকে, তাই এখানে ডেল্টা জি লেস দ্যান জিরো। এর একটা পরে আসবো, ডেল্টা জির এই মানেগুলো নেক্সট চ্যাপ্টার নেক্সট যখন লেকচার আসবে তখন আসবে। তাহলে এখানে টেম্পারেচার রাইজ করছে মানে হিট পাচ্ছে, মানে এনার্জি রিলিজ হচ্ছে। এনার্জি কি হচ্ছে? রিলিজ হচ্ছে। কিসে? না হিটে। এনার্জি কিসে কনভার্ট হচ্ছে? হিটে কনভার্ট হচ্ছে। তাহলে এখানে কারেন্টের মানেটা এই ইলেকট্রোকেমিস্ট্রি মানে ইলেকট্রিক কারেন্ট, কেমিক্যাল রিয়াকশন থেকে ইলেকট্রিক কারেন্ট থেকে কেমিক্যাল। এখানে তো হিট আসছে, এনার্জি রিলিজ করছে মানে হিট, টেম্পারেচার রাইজ, তাই না? তো এখানে কারেন্টের মন্তব্য কোথায়? কারেন্ট কোথার থেকে পাবো? দেখো এই এক্সপেরিমেন্টটাই আমার কি পরবর্তীকালে, এই এক্সপেরিমেন্টটা থেকে আমরা কারেন্টের রিয়াকশন আসছি। দেখো এই এক্সপেরিমেন্টটা থেকে আমরা পরবর্তীকালে কারেন্টে ফ্লো করাচ্ছি। দেখো আমরা কি পড়ছি? ইলেকট্রোকেমিক্যালস। আমরা কি পড়ছি? ইলেকট্রোকেমিক্যাল সেল। আমরা কি পড়ছি? ইলেকট্রোকেমিক্যাল সেল। আমরা পড়ছি ইলেকট্রোকেমিক্যাল সেল। ইলেকট্রোকেমিক্যাল সেলের কাজ কি? কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি, কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল এনার্জি। আমাদের কাজ হচ্ছে কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট। তো এখানে অ্যাজ এ এক্সাম্পল অফ ইলেকট্রোকেমিক্যাল সেল, ইলেকট্রোকেমিক্যাল সেলের উদাহরণ হিসাবে এনসিইআরটি তে একটা সেলের নাম আছে যেটাকে বলে জেডএনসিইউ সেল, জিঙ্ক কপার সেল, অথবা ড্যানিয়েল সেল। কি বলে? ড্যানিয়েল সেল। এটা হচ্ছে অ্যাজ এ এক্সাম্পল অফ ইলেকট্রোকেমিক্যাল সেল। ইলেকট্রোকেমিক্যাল সেলের একটা এক্সাম্পল হচ্ছে ড্যানিয়েল সেল। এই ড্যানিয়েল সেল নিয়ে গোটা এক্সপেরিমেন্টটা আমাদের এবার হবে। ড্যানিয়েল সেল নিয়ে অথবা জিঙ্ক কপার সেল নিয়ে এনসিইআরটি তে এই সেলটা দিয়ে এক্সপেরিমেন্ট করা আছে। এছাড়াও অনেক সেল হয়, যেমন নিকেল এজি, এনআইএজি সেল, সিআরপিবি সেল, ঠিক আছে? আমাদের পুরো এক্সপেরিমেন্টটা কি না ড্যানিয়েল সেল। এছাড়াও কি কি সেল হয়? এনআই নিকেল সিলভার সেল, ওকে, সিআরপিবি সেল, ওকে। এবার আমাদের গোটার কাহিনীটা হচ্ছে ড্যানিয়েল সেল। ড্যানিয়েল সেল, দুটো আলাদা আলাদা কন্টেনার আছে, আশা করি সবাই দেখতে পাচ্ছে যে এখানে আমার কাছে দুটো আলাদা আলাদা কন্টেনার আছে। এটার মধ্যে আছে ZnSO4 এর অ্যাকুয়াস সলিউশন, ZnSO4 এর অ্যাকুয়াস সলিউশন আছে। আর এটার মধ্যে আছে CuSO4 এর অ্যাকুয়াস সলিউশন, CuSO4 এর অ্যাকুয়াস সলিউশন। দুটো আলাদা আলাদা কন্টেনার আছে। লেফট সাইডেরটায় ZnSO4 এর অ্যাকুয়াস সলিউশন আছে, আর রাইট সাইডেরটায় CuSO4 এর অ্যাকুয়াস সলিউশন আছে, ওকে।
এখানে আমার এটা হচ্ছে জিঙ্ক রড, জিঙ্ক রড আছে। আর এটা হচ্ছে আমার কপার রড, সিইউ রড। ওকে, এটা জিঙ্ক জেডএন রড, আর এটা রাইট সাইডে একটা সিইউ রড। এই দুটো রডকে কি করেছি, একটা অ্যামমিটার বা ব্যাটারি যাই বলি দিয়ে কানেক্ট করেছি। অ্যামমিটার বা ব্যাটারি দিয়ে আমরা কি করেছি, কানেক্ট করেছি। আচ্ছা, ভালো করে দেখো। ZnSO4 এর অ্যাকোয়াস সলিউশনে কি হচ্ছে, অক্সিডেশন হচ্ছে। আগে এক্সপেরিমেন্টে দেখালাম যেখানে কি হচ্ছে, জেডএন Zn2 প্লাস হয়ে Zn2 প্লাস হয়ে যাচ্ছে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে, তাই তো? এই জেডএন রডটা কি করছে, এই জেডএন রড, এই জেডএন যে রডটা আছে এটা কি করছে, জেডএন ইলেকট্রন ছেড়ে Zn2 প্লাস হয়ে যাচ্ছে। ইলেকট্রন গুলো কোথায় ছেড়ে দিচ্ছে, এখানে জেডএন রডের মধ্যে ইলেকট্রন গুলোকে ছেড়ে দিচ্ছে। ইলেকট্রন গুলোকে ছেড়ে দিয়ে Zn2 প্লাস হয়ে যাচ্ছে, ইয়েস অর নো? বোঝা গেল কি বলছে? জেডএন রড কি করছে, ইলেকট্রন গুলোকে রডের মধ্যে ছেড়ে দিয়ে Zn2 প্লাস হয়ে অ্যাকোয়াস সলিউশনে চলে যাচ্ছে। তো এখানে কি হচ্ছে, অক্সিডেশন হচ্ছে। এই ইলেকট্রন গুলো কোথায় থাকছে, ইনটু দা রড, রডের মধ্যে, ইনটু দা রড, রডের মধ্যে থাকছে। সলিড ছিল অ্যাকোয়াস হয়ে যাচ্ছে। আচ্ছা, রাইট সাইডে কি হচ্ছে, কপার সালফেট CuSO4 আছে। Cu2 প্লাস কি করছে, এই ইলেকট্রন গুলো এবার এই রডে আছে, ইলেকট্রন গুলো কোন দিকে যাচ্ছে, এদিকে। তার দিয়ে কোথায় যাচ্ছে, ইলেকট্রন গুলো এদিকে যাচ্ছে। এই ইলেকট্রন গুলো জেডএন রড থেকে রাইট সাইডের দিকে যাচ্ছে। আর Cu2 প্লাস রয়েছে এখানে, CuSO4 এর অ্যাকোয়াস সলিউশন রয়েছে। Cu2 প্লাস কি করছে, এই ইলেকট্রন গুলো গ্রহণ করছে, ইয়েস অর নো? ইলেকট্রন গুলো কি করছে, গ্রহণ করে সলিড হয়ে যাচ্ছে, সলিড হয়ে কপার রডের মধ্যে থেকে যাচ্ছে। এই দুটো ইলেকট্রন কোথা থেকে নিচ্ছে, ইলেকট্রন গুলো কোথা থেকে নিচ্ছে, ফ্রম দা রড, ফ্রম দা রড। এই রডের মধ্যে আসছে। ইলেকট্রন গুলো এই তার বরাবর কোথায় নামছে, এখানে এখানে নামছে, এস অর নো? এখান দিয়ে রডের মধ্যে আসছে। আর সিউ কি করছে, Cu2 প্লাস কি করছে, এই ইলেকট্রন গুলোকে গ্রহণ করে কপার রডের সঙ্গে লেগে যাচ্ছে, কপার রডের সঙ্গে লেগে যাচ্ছে। বোঝা গেল কি বলবো? কপার রডের সঙ্গে কি করছে, লেগে যাচ্ছে। এখান থেকে ইলেকট্রন গুলো যে আসছে রডের মধ্যে দিয়ে, এই রডের মধ্যে থেকে ইলেকট্রন গুলোকে নিয়ে অ্যাকোয়াস সলিউশন থেকে রডের মধ্যে গিয়ে লেগে যাচ্ছে, ইলেকট্রন গুলো গ্রহণ করে রডের মধ্যে লেগে যাচ্ছে। ওকে, ছিল অ্যাকোয়াস, সলিড হয়ে যাচ্ছে। ইলেকট্রনের ফ্লো কোন দিকে হচ্ছে, রাইট সাইড টু লেফট সাইড। আমরা সবাই জানি যে যেদিকে ইলেকট্রনের ফ্লো হয় তার অপোজিট সাইডে কারেন্ট ফ্লো করে, ইয়েস অর নো? তাই তো? তাহলে ইলেকট্রন ফ্লো হচ্ছে লেফট সাইড থেকে রাইট সাইডে, তাহলে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো হবে, কারেন্ট অপোজিট সাইড ফ্লো অফ ইলেকট্রন। ইলেকট্রন রাইট সাইড টু লেফট সাইড ফ্লো হচ্ছে, কারেন্ট লেফট সাইড টু রাইট সাইড ফ্লো হবে। তাহলে এটা হচ্ছে আমার ডিরেকশন অফ কারেন্ট, ইয়েস অর নো? ডিরেকশন অফ কারেন্ট। ওকে, এটা হচ্ছে আমার ড্যানিয়েল সেলের কাজ। আচ্ছা, এ অব্দি গেল। জেডেন রডটা আমার ইলেকট্রনে ভর্তি হয়ে যাচ্ছে, এখান থেকে ইলেকট্রন ত্যাগ করে এপাশে Zn2 প্লাস চলে আসছে, Zn2 প্লাস। আর Cu2 প্লাস কি করছে, এখান থেকে Cu2 প্লাস কি করছে, ইলেকট্রন গ্রহণ করে রডের মধ্যে চিপকে যাচ্ছে। ওকে, তাহলে জেডএন রডটা আমার
ইলেকট্রন দিয়ে ভর্তি হয়ে গেছে, মানে আমরা বলতে পারি এটা নেগেটিভ চার্জ, ইয়েস অর নো? এটাকে কি বলতে পারি? নেগেটিভ চার্জ। কারণ সব ইলেকট্রন গুলো কোথায়? জেড এন রডের মধ্যে ভরে গেছে। Cu2+ কি করছে? ইলেকট্রন গুলোকে গ্রহণ করে রডের মধ্যে চিপকে যাচ্ছে। তাহলে এটাকে কি বলতে পারি? পজিটিভ চার্জ। কি বলতে পারি? পজিটিভ চার্জ। ওকে, আচ্ছা। নেগেটিভ চার্জ অথবা অ্যানোড, কি বলতে পারি? অ্যানোড। আর এটাকে বলতে পারি ক্যাথোড। এই লেফট সাইডের কন্টেনারটা, রাইট সাইডের কন্টেনারটার অনেকগুলো নাম আছে। নামগুলো কি দেখো? দেখো, লেফট সাইডে কি হচ্ছে? আমার অক্সিডেশন হচ্ছে, ইয়েস অর নো? লেফট সাইডে আমার কি হচ্ছে? অক্সিডেশন হচ্ছে। তাহলে এটার নাম দিতে পারি অক্সিডেশন হাফ সেল। দেখো, হাফ সেল কেন বলছি? গোটাটা হচ্ছে আমার সেল, ড্যানিয়েল সেল। তার মধ্যে ZnSO4 হাফ আর CuSO4 হাফ। ওকে, তাই এই সাইডে যেহেতু ZnSO4 এর সাইডে যেহেতু অক্সিডেশন হচ্ছে, Zn থেকে Zn2+ হচ্ছে, ইলেকট্রন বর্জন করছে, তাহলে এটার নাম হতে পারে অক্সিডেশন হাফ সেল। কি নাম হতে পারে? অক্সিডেশন হাফ সেল। অক্সিডেশন হাফ সেল। ওকে, এছাড়া আর কি নাম হতে পারে? লেফট হাফ সেল। লেফট হাফ সেল। ওকে, আর কি নাম হতে পারে? যেহেতু নেগেটিভ চার্জ, তাই নেগেটিভ হাফ সেল নাম হতে পারে। নেগেটিভ হাফ সেল। নেগেটিভ হাফ সেল। এছাড়া অ্যানোড হাফ সেল। অ্যানোড হাফ সেল। এতগুলো নাম হতে পারে, প্রতিটা নাম আমাদের মনে রাখতে হবে। কি করে মনে রাখবো? যেদিকে কি করে মনে রাখবো পরে আসছি। পরে একটা বলে দিচ্ছি, সেটা সেই হিসেবে মনে করতে পারবো। আগে নামগুলো দেখি। ZnSO4 সাইডে তাহলে কি অক্সিডেশন হচ্ছে? অক্সিডেশন হাফ সেল। লেফট সাইডে রয়েছে ZnSO4 টা, লেফট হাফ সেল। নেগেটিভ চার্জ Zn ডটটা কি? নেগেটিভ চার্জ হয়ে রয়েছে, তা নেগেটিভ হাফ সেল। আর নেগেটিভ চার্জ অ্যানোড, তাই অ্যানোড হাফ সেল। আচ্ছা, রাইট সাইডেরটা কি হতে পারে? অক্সিডেশন হচ্ছে, আর এদিকে কি হচ্ছে? রিডাকশন, তাই তো? তাহলে কি হতে পারে? রিডাকশন হাফ সেল। রিডাকশন হাফ সেল। এছাড়া রাইট হাফ সেল। রাইট হাফ সেল। পজিটিভ হাফ সেল। পজিটিভ হাফ সেল। অথবা ক্যাথোড হাফ সেল। ক্যাথোড হাফ সেল। এতগুলোর নাম, এতগুলো নাম। তা মনে রাখার সে হচ্ছে লোন। লোন। LOAN। লোন। L for left, O for oxidation, A for anode, N for negative। একটা মনে রাখলে বাদ বাকিগুলো মনে থাকবে। লেফট সেলে কি হয়? অক্সিডেশন হয়। অক্সিডেশন কোথায় হয়? অ্যানোডে হয়। অ্যানোড মানে নেগেটিভ চার্জ। অ্যানোড মানে নেগেটিভ চার্জ। এটা যদি মনে রাখতে পারি, মনে থেকে যাবে। এল ফর লেফট সাইড। লেফট সাইডে কি হয়? অক্সিডেশন হয়। অক্সিডেশন মানে অ্যানোড। অ্যানোড মানে নেগেটিভ চার্জ। অ্যানোড মানে নেগেটিভ চার্জ। তো এই হচ্ছে, এটা হচ্ছে মনে রাখার টপিকস বা শর্ট ট্রিক যা। আচ্ছা, এখানে একটা প্রবলেম আছে। কি প্রবলেম আছে?
কি প্রবলেম আছে? প্রবলেম কি প্রবলেম আছে দেখ, এই যেখানে স্পন্টেনিয়াস রিয়াকশনটা অলরেডি চলছে, চলতে চলতে একসময় কি হবে, Zn2 প্লাস ইলেকট্রন গুলোকে এখানে ছেড়ে দিয়ে সলিউশনে চলে আসবে, তাই তো? তাই রিয়াকশনটা চলতে চলতে একসময় কি হবে, সলিউশনে Zn2 প্লাস এর পরিমাণ প্রচুর পরিমাণে বেশি হয়ে যাবে, হ্যাঁ কি না? এই Zn ডটটাকে Zn2 প্লাস কি করবে, ঘিরে ফেলবে। ইয়েস অর নো? Zn রডটাকে Zn2 প্লাস কি করবে, ঘিরে ফেলবে। যদি ঘিরে ফেলে তাহলে প্রবলেমটা কি হয়? তাহলে লেফট হাফে যে পজিটিভ চার্জ কি হবে, পজিটিভ চার্জ ইন সলিউশন প্রিভেন্টস আউটওয়ার্ড ফ্লো অফ ইলেকট্রন, ইলেকট্রনকে বাইরের দিকে ফ্লো হতে দেবে না, ইলেকট্রনকে বাইরের দিকে ফ্লো হতে বাধা দেবে। কারণ পজিটিভ চার্জ সবসময় নেগেটিভ চার্জ কি করে, আকর্ষণ করে, তাই তো? অ্যাট্রাকশন করে তো। তাহলে নেগেটিভ চার্জ কোন দিকে ফ্লো হচ্ছে, বাইরের দিকে ফ্লো হচ্ছে। তা বাইরের দিকে নেগেটিভ চার্জকে ফ্লো কি কি করবে, বাধা দিয়ে দেবে কে না, Zn2 প্লাস পজিটিভ চার্জ। কারণ Zn2 প্লাস এখন Zn ডটকে কি করেছে, ঘিরে ফেলেছে। তাহলে তখন কি করবে, ইলেকট্রনকে বাইরের দিকে ফ্লো হতে দেবে না। ইকুয়ালি সেম টাইমে এখানে কি হবে, Cu2 প্লাস কি হচ্ছে না, এই ইলেকট্রন গুলোকে গ্রহণ করে পজিটিভ চার্জেস চিপকে যাচ্ছে ভেতরে, তাই তো? আর সলিউশনে SO4 2 এর পরিমাণ বেড়ে যাবে। যখন এই সলিউশন থেকে Cu2 প্লাস সব ইলেকট্রন গুলোকে গ্রহণ করে Cu হিসেবে কপার রডের মধ্যে চিপকে যাবে, তখন সলিউশনে SO4 2 এর পরিমাণ বেড়ে যাবে। তখন SO4 2 কি করবে, পুরো এই কপার রডটাকে ঘিরে ফেলবে। SO4 2 কি করবে, কপার রডটাকে ঘিরে ফেলবে। SO4 2 কপার রডটাকে ঘিরে ফেলবে। কপার রডটাকে SO4 2 যদি ঘিরে ফেলে, ইলেকট্রন গুলো তো এই কপার রডের মধ্যেই আসছে। সেম চার্জের আধান কি করে, পরস্পরকে রিপিল করে। তাহলে SO4 2 ও নেগেটিভ, ইলেকট্রন নেগেটিভ, পরস্পরকে রিপিল করবে। রিপিল যদি করে তাহলে ইলেকট্রনের ফ্লো ভালোভাবে হবে না। আর ইলেকট্রনের ফ্লো যদি ভালোভাবে না হয়, তাহলে কারেন্টের ফ্লো ভালোভাবে হবে না। তখন আমরা ব্যাটারিটাকে পিটাতে থাকবো, ঘড়ি পিটাতে থাকবো, ঠিক আছে? পিটাই না, রিমোট পিটাতে থাকবো, যে কাজ করছে না ভালো, রিমোটে বাড়ি মারি, বাঙালিদের যা কাজ, তাই না? তো এটা হচ্ছে প্রবলেম হবে। তাই প্রবলেম তাহলে কি হবে, আমি বুঝিয়ে দিলাম। লেফট হাফ সেলে কি প্রবলেম হবে, লেফট হাফ সেলে কি প্রবলেম হবে, লেফট হাফ সেলে পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ ইন সলিউশন, ইন সলিউশন প্রিভেন্টস আউটওয়ার্ড ফ্লো অফ ইলেকট্রন, আউটওয়ার্ড ফ্লো অফ ইলেকট্রন, বাধা দেবে। Zn2 প্লাস গুলো Zn ডটটাকে ঘিরে ফেলবে, তখন এই Zn2 প্লাস ইলেকট্রন গুলোকে বাইরের দিকে ফ্লো হতে বাধা দেবে। কারণ অ্যাট্রাকশন করে রাখবে, Zn2 প্লাস পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ, অ্যাট্রাকশন করে রাখবে। সেকেন্ড নাম্বার প্রবলেম কি হবে, রাইট হাফ সেলে কি প্রবলেম হবে, রাইট হাফ সেলে কি প্রবলেম হবে, নেগেটিভ চার্জ ইন সলিউশন, নেগেটিভ চার্জ ইন সলিউশন প্রিভেন্টস ইনওয়ার্ড ফ্লো
অফ ইলেকট্রন। ওকে, রাইট হাফ সেলে কি হবে? নেগেটিভ চার্জ কি করবে এখানে, SO4 2 এর যে নেগেটিভ চার্জ গুলো যে সিউ রডটাকে ঘিরে ফেলেছে, সিউ রডের মধ্যে ইলেকট্রন নেগেটিভ চার্জ ঢুকছে, SO4 2 ও নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ কি করে, রিপিল করে। তাহলে ইলেকট্রন গুলোকে কি করবে, সিউ রডের মধ্যে ঢুকতে দেবে না, বাধা দেবে, প্রিভেন্টস করবে। তা নেগেটিভ, রাইট হাফ সেলে কি হবে, নেগেটিভ চার্জ ইন সলিউশনের মধ্যে নেগেটিভ চার্জ প্রিভেন্টস, প্রতিরোধ করবে না ইনওয়ার্ড ফ্লো অফ ইলেকট্রন, ইলেকট্রনের ইনওয়ার্ড ভেতরের দিকে প্রবাহকে কি করবে, বাধা দেবে। ওকে, এই হচ্ছে আমাদের রাইট হাফ সেল আর লেফট হাফ সেলের প্রবলেম। এই প্রবলেমকে সলভ করতে হবে। এই প্রবলেম সলভ করার জন্য আমাদের কি লাগবে, একটা নতুন জিনিস আনতে হবে, যেটাকে বলা হয় সল্ট ব্রিজ। যেটাকে বলা হয় সল্ট ব্রিজ, প্রবলেম সলভ করার জন্য। সলভ করার জন্য আমাদের কি লাগবে, সল্ট ব্রিজ লাগবে। কি লাগবে, সল্ট ব্রিজ, সল্ট ব্রিজ লাগবে। সল্ট ব্রিজ, সল্ট ব্রিজ হচ্ছে এরকম টাইপের। হচ্ছে সল্ট ব্রিজ। ওকে, like a inverted U tube glass, not YouTube, inverted U tube glass. Inverted U tube glass. ওকে, এই সল্ট ব্রিজের মধ্যে কি থাকে, ইলেকট্রোলাইট থাকে, ইনার্ট। কি থাকে, ইলেকট্রোলাইট, লাইক KCl, K2SO4, KNO3। ওকে, এগুলো থাকে ইলেকট্রোলাইট, ইনার্ট। তো এগুলো থাকে। ওকে, KCl যদি থাকে, লাইক KCl থাকে, কি করে সলভ করে দেয়, KCl যদি থাকে, Cl মাইনাস আর K প্লাস, Cl মাইনাস আর K প্লাস, Cl মাইনাস আর K প্লাস। Cl মাইনাস এদিক দিয়ে আসে লেফট সেলে, আর K প্লাস এদিক দিয়ে আসে রাইট সেলে। তাহলে সলভ হয় কি করে, সলভ হয় কি করে দেখ, এখানে Zn2 প্লাস ছিল, আমি যদি এই পজিশনে,
আর এটা হচ্ছে সল্ট ব্রিজ। ওকে, এটা হচ্ছে সল্ট ব্রিজ। এটা হচ্ছে সল্ট, এটা হচ্ছে আমার সল্ট ব্রিজ। তো কি হচ্ছে, সিএল মাইনাস আর কে প্লাস। সিএল মাইনাস এখান থেকে সিএল মাইনাস কি হচ্ছে, এখান থেকে এবার নিচে নেমে যাচ্ছে, আর কে প্লাস এখান থেকে নিচে নামছে। জেড এন টু প্লাস ঘিরে আছে, জেড এন টু প্লাস এর সাথে সিএল মাইনাস কি করছে, রিয়াকশন করে জেড এন সিএল তৈরি করছে। আর কে প্লাস এর সাথে এসও ফোর টু মাইনাস রিয়াকশন করে কে এসও ফোর তৈরি আছে। তাহলে এখান থেকে জেড এন টু প্লাস এর পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে, এসও ফোর টু মাইনাস এর পরিমাণও সিউ রডের চারপাশ থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে। তা আবার আমাদের ফ্লো আগের অবস্থায় ফিরে যাচ্ছে। বোঝা গেল কেন সল্ট ব্রিজ ব্যবহার করা হয়েছে? কেন সল্ট ব্রিজ ব্যবহার করা হয়েছে বোঝা গেল। এখান থেকে আমার জেড এন টু প্লাস আর সিএল মাইনাস জেড এন সিএল হয়ে যাচ্ছে, আর এখানে আমার কেএসও ফোর হয়ে যাচ্ছে। ওকে, তো এই কারণে সল্ট ব্রিজ লাগানো হয়েছে। আচ্ছা, এবার আমরা দেখব সল্ট ব্রিজের কিছু ফাংশন। থেকে জেড এন সিএল হয়ে যাচ্ছে, এদিকে কেএসও ফোর হয়ে যাচ্ছে। সল্ট ব্রিজের কিছু ফাংশন দেখব। Maintains electrical neutrality of half cell. 2 number, it completes the circuit. It completes the circuit by allowing flow of electron. 3 number, it minimize the liquid junction potential. The liquid junction potential. Junction potential. ওকে, জিনিসগুলো কি বলে দিয়েছি তার একবার দেখি। ইট মেইনটেইনস দ্য ইলেকট্রিক্যাল নিউট্রালিটি অফ হাফ সেল। দেখ, দুই দিকে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি করছে হাফ সেল। দেখ, এটা সল্ট ব্রিজের ফাংশন। সল্ট ব্রিজ কি করছে, এটা হাফ সেল একটা, এটা হাফ সেল একটা। ওকে, এটা হাফ সেল একটা, এটা হাফ সেল একটা। তা দুই পাশে যে ইলেকট্রনের যে ফ্লো হচ্ছিল না, কারেন্ট হচ্ছিল না, ফ্লো যে হচ্ছিল না, বন্ধ হয়ে গেছিল কোনো প্রবলেম, যে প্রবলেমটার জন্য সল্ট ব্রিজ সেটা সমাধান করছে। আর দুপাশেই সমান নিউট্রাল ভাবে সমানভাবে সমাধান করছে দুদিকের হাফ সেলে। সেকেন্ড বলছি, ইট কমপ্লিটস দ্য সার্কিট বাই অ্যালাউইং ফ্লো অফ ইলেকট্রন। ইলেকট্রনের ফ্লো বন্ধ হয়ে গিয়েছিল প্রবলেমের জন্য, সেই প্রবলেমটা সলভ করে আবার ইলেকট্রনের ফ্লো নতুন ভাবে চালু করছে। ইলেকট্রনের ফ্লো নতুন ভাবে চালু হলে কারেন্টের ফ্লোও চালু হবে।
ইট মিনিমাইজ দ্য লিকুইড লিকুইড জাংশন পোটেনশিয়াল। এই লিকুইড লিকুইড জাংশন পোটেনশিয়ালটা কি? লিকুইড লিকুইড জাংশন পোটেনশিয়ালটা হচ্ছে এই যে এখানে যে আমি দুটো হাফ সেল দেখিয়েছি, এখানে অ্যাকচুয়ালি কন্টেনার, একটা কন্টেনারের মধ্যেই হচ্ছে। মাছ একটা কন্টেনার মাঝখান দিয়ে দেখ পার্টিশন করা আছে ধর। ঠিক আছে, যদি মাঝখান দিয়ে পার্টিশন করা থাকে, এপাশে জেড এন রড আছে, লাইক এপাশে জেড এন রড আছে, এপাশে কপার রড আছে। ওকে, জেড এন রড মানে আছে এখানে নেগেটিভ চার্জ আছে, নেগেটিভ চার্জ। আর এখানে সিইউ রড মানে পজিটিভ চার্জ আছে। এটা জেড এন, আর এটা সিইউ রড আছে, পজিটিভ চার্জ আছে। ওকে, তাহলে এটা একটা লিকুইড, এটা একটা লিকুইড, তাই তো, দুটো লিকুইড। তার মানে এখানে নেগেটিভ মানে এখানে পজিটিভ চার্জ আছে লিকুইডের গা ঘেঁষে, এই লিকুইডটা পজিটিভ, আর এই লিকুইডটা নেগেটিভ, এই লিকুইডটা নেগেটিভ, তাই তো। মাছ, তাহলে এখানে দেখ মিডিলে কি তৈরি হয়েছে, একটা জাংশন তৈরি হয়েছে না? জাংশন তৈরি হয়েছে, ইয়েস অর নো? তার জন্য বলছি মিনিমাইজ দ্য লিকুইড লিকুইড জাংশন পোটেনশিয়াল। এখানে যখন ব্যাটারি, যেখানে যখন ব্যাটারিতে যখন ইলেকট্রনের ফ্লো চালু হবে, তখন এদের মধ্যে যে জাংশনটা, এদের মধ্যে যে ভেদটা থাকবে সল্ট ব্রিজের কারণে, সেই মাঝখানে যে একটা দেয়াল উঠে গেছিল, সেই দেওয়ালের লেন্থটা কমতে থাকবে, ইয়েস অর নো? এখানে ধর একটা জাংশন ধর এতটা, এবার যখন ফ্লো অফ ইলেকট্রন চালু হবে, তখন আমাদের এটা আস্তে আস্তে মিনিমাইজ কম হতে লাগবে, মানে ধর এরকম একটা দেয়াল উঠেছিল, এটা প্লাস আছে এখানে, এখানে ধর মাইনাস আছে। এইবার যখন ব্যাটারিতে যখন ইলেকট্রনের ফ্লো হবে, কারেন্ট যখন ফ্লো হবে, এদের এই প্লাস আর মাইনাসের মধ্যে যে দূরত্বটা, সেটা আস্তে আস্তে কমতে থাকবে, মানে কি হবে, রিডিউস হতে থাকবে। লিকুইড লিকুইড যে জাংশন পোটেনশিয়ালটা, যে ভেদটা তৈরি হয়েছিল, সেটা আস্তে আস্তে কি হবে, কমতে থাকবে। এটাই বলেছি ইট মিনিমাইজ দ্য লিকুইড লিকুইড জাংশন পোটেনশিয়াল। ওকে, বোঝা গেছে? নেক্সট হচ্ছে conditions of electrolytes. Condition of electrolytes. Electrolytes এর কন্ডিশন, কন্ডিশনস অফ ইলেকট্রোলাইটস। ঠিক, কেসিএলই কেন নেব, অন্য কিছু কেন নেব? সল্ট ব্রিজে কেসিএলই কেন নেব, অন্য কিছু কেন নেব? কেসিএল ভেঙে আমার কে প্লাস আর সিএল মাইনাস তৈরি হয়। ওকে, কেসিএল ডু নট রিয়াক্ট উইথ any ions or rods of half cell, of half cell, হাফ সেল, হাফ সেল দুদিকের হাফ সেলে যে আয়নস আছে, রড আছে, সেরেন রড, সিউ রড, তারপর কন্টেনারের গায়ে যে কন্টেনারটা যে মেটাল দিয়ে তৈরি, এইগুলোর সাথে কেসিএল কোনো রিয়াকশন করে না। এগুলোর সাথে কেসিএল কোনো রিয়াকশন করে না। যদি এগুলোর সাথে কেসিএল কোনো রিয়াকশন করতো, তাহলে আবার হয়তো অন্য কিছু তৈরি হয়ে যেত, তাই না? তো কেসিএল এগুলোর সাথে কোনো রিয়াকশন করে না, এই কারণেই আমরা কেসিএল ইলেকট্রোলাইটটাকে প্রেফারেন্স দিয়ে দিই। আচ্ছা, এখানে যদি জেড এন সিএল মাইনাস আসছে, জেড এন টু প্লাস, এবার জেড এন সিএল টু তৈরি হচ্ছে, জেড এন সিএল টু তৈরি হচ্ছে, তাই তো। এখানে কে টু এসও ফোর তৈরি হচ্ছে, কে টু এসও ফোর তৈরি হচ্ছে, জেড এন সিএল টু তৈরি হচ্ছে, কে টু এসও ফোর তৈরি হচ্ছে। ওকে, তো জেড এন সিএল টু আস্তে আস্তে তৈরি হতে হতে এক সময় কি হবে, জেড এন সিএল টু তৈরি হবে, জেড এন সিএল টু তে ভরে যাবে পুরোটা, তখন তার জেড এন টু প্লাস থাকবেই না। কিন্তু না, জেড এন সিএল টু কি সলিউবল, মানে জেড এন সিএল টু তৈরি হলে যে জেড এন সিএল টু তেই থাকবে তা না, জেড এন সিএল টু ভেঙে আবার জেড এন টু প্লাস আর টু সিএল মাইনাসে পৌঁছে যাবে, ডিসোসিয়েট হয়ে যাবে। জেড এন সিএল টু আবার জেড এন টু প্লাস আর টু সিএল মাইনাসে ডিসোসিয়েট হয়ে যাবে। কি বললাম, বোঝা গেল? যে এখানে জেড এন টু প্লাস আর সিএল মাইনাস, একশো সল্ট ব্রিজ লাগিয়েছি, সিএল মাইনাস আছে, জেড এন টু প্লাস কমছে আস্তে আস্তে, ভালো কথা।
ইলেকট্রনের ফ্লো চালু হচ্ছে, কিন্তু হতে হতে একসময় কি হবে, ZnCl2 তে ভরে যাবে সলিউশনটা, কিন্তু না, তাই হয় না। ZnCl2 কি আমাদের হাইলি সলিউবল, ZnCl2 আমাদের জিঙ্ক ক্লোরাইড হাইলি সলিউবল। ZnCl2 আবার ডিসোসিয়েট হয়ে কি হয়ে যাবে, Zn2 প্লাস আর 2Cl মাইনাসে কনভার্ট। ZnCl2 আমাদের কি হাইলি সলিউবল, হাইলি সলিউবল, সলিউবল। এটা কি করবে, Zn2 প্লাস আর 2Cl মাইনাসে ডিসোসিয়েট হয়ে যাবে, 2Cl মাইনাসে ডিসোসিয়েট হয়ে যাবে। এখানে আমরা এজি ইলেকট্রোড ব্যবহার করতে পারি না সল্ট ব্রিজে। কেন, এজি ইলেকট্রোড ব্যবহার করলে তাহলে অধক্ষেপ পড়ে যাবে, AgCl এর অধক্ষেপ পড়ে যাবে। ওকে, এজি ইলেকট্রোড ব্যবহার করতে পারি না। এই গেল আমাদের পুরো এক্সপেরিমেন্টের। এবার আসি সেল রিপ্রেজেন্টেশন। সেল রিপ্রেজেন্ট করবো কিরকম করে, রিপ্রেজেন্টেশন, সেল রিপ্রেজেন্টেশন, আমরা সেল রিপ্রেজেন্টেশন করি এরকম করে, এম, ভালো করে দেখে নিন, এম, এম এন প্লাস অ্যাকুয়াস, এটা সলিড, অ্যাকুয়াস, এটা অ্যাকুয়াস। আর একটা করি এরম, এম এন প্লাস এম, মানে অ্যাকুয়াস, এটা সলিড। এটা হচ্ছে আমাদের লেফট হাফ সেলে সেল রিপ্রেজেন্টেশন, এটা হচ্ছে রাইট হাফ সেলের সেল রিপ্রেজেন্টেশন। লেফটে কি হয়, Zn থেকে Zn2 প্লাস, Zn সলিড থাকে, সেখান থেকে Zn2 প্লাস অ্যাকুয়াস হয়। আর রাইট হাফ সেলে কি হয়, Cu2 প্লাস থেকে Cu হয়, ইয়েস অর নো, Zn থেকে যে ইলেকট্রন ছেড়ে Zn2 প্লাস হয়, অক্সিডেশন, তাই তো, ইয়েস অর নো। Zn থেকে কি হয়, Zn2 প্লাস হয়, অক্সিডেশন, তাই তো, অ্যাকুয়াস হয়। Zn থেকে কি হয়, Zn2 প্লাস হয়, অক্সিডেশন, অক্সিডেশন, তাহলে এটাকে বলে অক্সিডেশন হাফ সেল, এর জন্য। আর সিউ তে কি হয়, রাইটে কি হয়, Cu2 প্লাস থেকে Cu হয়, Cu2 প্লাস থেকে Cu হয়, এটা হচ্ছে রিডাকশন হাফ সেল, রিডাকশন হাফ সেল, ইয়েস অর নো, বুঝে গেল, রিডাকশন হাফ সেল। তাহলে এই গোটাটাকে কি করে লেখা, এই গোটাটাকে লেখা হচ্ছে এরকম, দেখুন পুরোটাকে কি করে লেখে, Zn2 প্লাস CO2 প্লাস থেকে Cu, ওকে, এটা কোয়াস, এটা সলিড, এটা solid। এটাকে বলে সল্ট ব্রিজ, এটাকে বলে সল্ট ব্রিজ। লেফটে অক্সিডেশন, রাইটে রিডাকশন, বোঝা গেল।
সেল রিয়াকশন আমাকে যদি লিখতে দেয় সেল রিয়াকশন জাস্ট অ্যাজ এক্সাম্পল আমাকে এরকম দিয়েছে, ধর কোশ্চেন দিয়েছে এরকম। আমাকে তো দিয়েছে কোশ্চেন এরকম, এনআই Ni2 প্লাস Ag প্লাস Ag, এটা সলিড, এটা অ্যাকুয়াস, এটা অ্যাকুয়াস, এটা সলিড, তাই তো? এটা আমার কি অক্সিডেশন হাফ সেল, এটা আমার রিডাকশন হাফ সেল। ইয়েস, এটা সেল রিয়াকশন লিখতে হবে। কি করে লিখবো? এনআই থেকে কি হচ্ছে, ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, দিয়ে Ni2 প্লাস হচ্ছে। আর এজি কি করছে, এজি প্লাস কি করছে, ইলেকট্রন গ্রহণ করছে, দিয়ে এজি মাইনাস হচ্ছে, এই এজি হচ্ছে। ইয়েস, আমার এখানে ইলেকট্রন ক্যান্সেল করতে হবে, নাম্বার অফ ইলেকট্রন। সেল রিয়াকশন আমার কি দেখতে হবে, সেল রিয়াকশনে নাম্বার অফ ইলেকট্রন গেট ক্যান্সেল, নাম্বার অফ ইলেকট্রন শুড গেট ক্যান্সেল। এখানে ক্যান্সেল, এখানে একটা ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, তাহলে এই ইকুয়েশনটাকে আমার কি করতে হবে, 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই তো? 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে দুটো ইলেকট্রন কেটে যাবে। ইয়েস অর নো? এটা আমার তো অক্সিডেশন হাফ সেলের কাজ, এটা রিডাকশন হাফ সেলের কাজ। ওকে, তো যদি কেটে যায় এখানে কি পড়ে থাকবে, এনআই পড়ে থাকবে, 2Ag প্লাস থেকে Ni2 প্লাস প্লাস 2Ag, সলিড অ্যাকুয়াস, অ্যাকুয়াস সলিড। বোঝা গেল? এটা হচ্ছে আমার সেল রিয়াকশন, এটা হচ্ছে আমার সেল রিয়াকশন। তো আজকের টপিক সেই অবধি, নেক্সট দিন দেখা হচ্ছে নতুন লেকচার নিয়ে। আশা করি বোঝা গেছে। টাটা, গুড বাই।